আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদদ আছে কিনা, এই জঙ্গি দেশ হিসাবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখেছেন। লস্কর ই তৈয়বা বলে অনেক অনেক ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশও বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে আস্তানা গড়ে উঠেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্তানা আমরা গুড়িয়ে দিয়েছি, সমস্তগুলির আমরা জেলখানায় ভরে রেখেছিলাম। সেই জেলখানার থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের করে নিয়ে তাদের ছেড়ে দিন। তারা আজকে বিভিন্ন জায়গায় তারা আস্তানা গেড়ে আবার নিজস্ব একদম সদর্পে তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের মতাদর্শের লোককে একত্রিত করছে। তারা আবার বাহিনী তৈরি করছে, বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা শুধু বাংলাদেশ না, এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে, এই জন্যই তারা এগুলি তৈরি করছে। কাজেই ভারতের বিরুদ্ধে যে আর যাবে না, এইটা আমি কিভাবে বলবো, আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয়, তারা ভারতে পার্শ্ববর্তী দেশ ভারতও যাবে, যেখানে তাদের মানে সেই লাগবে প্রয়োজন হবে সেখানেই তারা যাবে। এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি। ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই, তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল। সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল, কিন্তু তাদেরকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল। এটা এটা আজকে একদম সবই প্রতীয়মান হচ্ছে। এবং ইউনূস সরকার নতুন আরেকটি দল করতে চেষ্টা করছে, সেটাও আপনারা দেখছেন। কাজেই এটা স্পষ্টত যে এই ছাত্ররা, আমরা সবসময় ছাত্রদের মানে তারা জ্ঞান অর্জন করবে, দেশকে মানে সুন্দর দেশে পরিণত করবে, একটা শক্তিশালী দেশে পরিণত করবে, এটা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা। ছাত্ররা সেই ভরসায় আমাদের সময় দেখেছি ছাত্ররা কোন অনেক অসম্ভবকে তারা সম্ভব করেছে তাদের মেধা দিয়ে। তো সেই জন্য এখন ছাত্ররা আহ কোথায় যাচ্ছে আপনারা নিজেরাই দেখছেন। কার বিচার করবে? বঙ্গবন্ধুর কন্যা, যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। পার ক্যাপিটা ইনকাম যেখানে $700 ছিল সেখান থেকে 3,000-এর কাছাকাছি নিয়ে গিয়েছেন, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে, তার বিচার করবেন। আরো একটু যদি পিছনে ফিরে চান, এই কারা এরা বিচার করলো? আপনি এই যে আহ, মানে 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো, একটা মেটিকুলাস ডিজাইন, যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এটা এমনি এমনি হয়নি, এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই জায়গায় মানে আন্দোলনটা করেছি। আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা। ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো, কোনো কোটাই থাকবে না। আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলন শেষ হয়ে